আর এর পিছনে কার হাত আছে? এর পিছনে কার হাত আছে? নেতাজির জন্মদিনের আগে মূর্তি বসলো না কেন? আমার এটাই প্রশ্ন। আর এর পিছনে কার হাত আছে? দেশের জন্য ছিল উৎসর্গকৃত প্রাণ, সেই নেতাজিও আজ প্রাপ্ত। নেতাজির জন্মজয়ন্তীতে মূর্তিবিহীন চাঁচলে নেতাজির মূর্তি, এতেই ক্ষুব্ধ নেতাজি প্রেমীরা। একজন মহানায়ক যাকে আজ আমরা অন্তরের দেবতার জ্ঞানে পূজা করি, তাকে আমরা দিয়ে শ্রদ্ধা জানাতে পারলাম না, সেটা আমাদের সত্যিই খুব লজ্জার। চাঁচলবাসী হিসাবে আজকের দিনটা সত্যিই খুব লজ্জার, কারণ চাঁচল বাস স্ট্যান্ডে যেখানে চাঁচলের প্রাণকেন্দ্র, সেখানে নেতাজির যে একটা মূর্তি ছিল, সেই মূর্তির আজকে নেই। তো সমস্ত যে রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসনিক ব্যক্তিত্ব, তাদের চোখ এড়িয়ে কিভাবে নেতাজির মূর্তিটাকে কালকে বা তার আগে এখানে বসানো হলো না, সেটাই আমাদের সবচেয়ে বড় প্রশ্ন। তাদের কি জানা নেই নেতাজির মতো এত মহান দেশনায়ককে এরা চরমভাবে অপমান করা, অশ্রদ্ধা করার অধিকার তাদেরকে কে দিয়েছে? সেই প্রশ্নটাই করতে যাই। এত প্রশাসনিক এখানে নেতা আছে, রাজনৈতিক নেতা আছে, তারা কিভাবে এইভাবে এটাকে অবজ্ঞা করতে পারলেন নেতাজিকে? সূত্র বলছে, ঘটনার সূত্রপাত অনেক আগেই। পুরনো নেতাজির মূর্তি সরিয়ে শ্যামবাজার পাঁচমাথার আদলে নতুন মূর্তি বসানোর কথা হয় জেলা পরিষদের পক্ষ থেকে। সেই মতো 2023 সালের মাঝামাঝি সময়ে সরিয়ে ফেলা হয় নেতাজির আবক্ষ মূর্তি। পরবর্তীতে পূর্ণাবয়ব মূর্তি আনা হলে বিকৃত বলে অভিযোগ ওঠে। উন্মোচনের আগেই সরিয়ে নেওয়া হয় সেই মূর্তিও। এখন ফাঁকা জায়গা। নেতাজির 127তম জন্মদিনে নেতাজির মূর্তিতে মালা দিতে না পারায় ক্ষোভ, পূর্বের আবক্ষ মূর্তি ফিরিয়ে আনার দাবি চাঁচলবাসী। মানে আমার চাকরি জীবনে প্রথম দেখলাম যে এইখানে খালি। প্রতি বছর কি করেন নেতাজির জন্য? প্রত্যেক বছর এসে আমরা মেয়েদের সাথে র্যালি করি, ঠাকুর নেতাজির গলায় এই যে মালা দেন, আমরাও মালা দিই, ফুল দিই। একটা নানা ধরনের একটা মূর্তি লাগিয়েছিল, সেই মূর্তি আমাদের একদম বিকৃত মূর্তি লাগিয়েছিল। তো সেই মূর্তি থেকে আমাদের মনে হচ্ছে এখন মোটামুটি আগের যে মূর্তি ছিল সেটা আমাদের মোটামুটি ভালো ছিল। এই খবর সিএনএ সম্প্রচারিত হওয়ার পরেই নেতাজির মূর্তিবিহীন বেদিতে ফুলের মালা দিয়ে সাজিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় চাঁচল গ্রাম পঞ্চায়েতের তরফে। আবক্ষ মূর্তি বসানো হলো না কেন? এই প্রশ্ন তুলে মালা ছিঁড়ে ক্ষোভ প্রকাশ করার অপরাধে নেতাজি প্রেমীকে আটক করে থানায় নিয়ে যায় চাঁচল থানার পুলিশ। প্রতিবাদ করায় হেনস্থা। চাঁচল থানার পুলিশের বিরুদ্ধে উঠল এমনই অভিযোগ। আমি ছিলাম কেন দাদা? এই জন্য যে এখানে নেতাজির মূর্তি থাকবে, নেতাজির মূর্তি থাকবে। হ্যালো, নেতাজির মূর্তি এখনো টাঙা হয়নি কেন? পুলিশ কি বেআইনি ভাবে নিয়ে যাচ্ছে প্রতিবাদ করতে গিয়ে? অবশ্যই বেআইনি ভাবে। আপনি প্রতিবাদ করেছিলেন, আপনাকে হেনস্থা করছে পুলিশ। পুলিশ কি হেনস্থা করছে? পুলিশ হেনস্থা করছে। অবশ্যই। আপনি কি নেতাজি প্রেমী? অবশ্যই নেতাজি প্রেমী, আপনারাও নেতাজি প্রেমী। দেশপ্রেমী হলে গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে দিয়ে যেতেন। প্রতিবাদের বিরোধিতা করে পাল্টা দাবি তৃণমূলের। তিনি যদি নেতাজি প্রেমী হতেন তাহলে তিনি যে সামনে দাঁড়িয়ে ধর্ণা দিতেন, তিনি গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দিয়ে যেতেন। তিনি এখানে এসে ভাঙচুর করে আজকে যে নেতাজির জন্মদিনে যতটুকুই আমাদের ক্ষমতা হয়েছে চাঁচল পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা কিন্তু করেছি। ঘটনা সামনে আসতে মালদা জেলা পরিষদকে কাঠগড়ায় তুলেছে বিরোধীরা। নেতাজিকে নিয়েও রাজনীতি করতে ছাড়ছে না তৃণমূল, কটাক্ষ বিজেপি। তবে কি ঘটনার নেপথ্যে কাটমানি? চাঁচলে একটা নেতাজি মূর্তি নেই, যেটা মূর্তি আমরা দেখেছিলাম আগে বসেছে, সেই মূর্তিও হয়তো কোনো কিছু মানে কাটমানির কিছু ব্যাপার ছিল, হয়তো সেই মূর্তিকে বসানোর পর আবার মূর্তি খুলে নিয়ে চলে গিয়ে আবার নতুন করে মূর্তি আসবে করে মূর্তি এখনও আসেনি। নেতাজিকে নিয়ে ওরা রাজনীতি করতে চাচ্ছে না, এটা তৃণমূলের পক্ষেই সম্ভব। ব্যক্তি ভেঙেছে, সেটা সঠিক করেছে, এবং পঞ্চায়েত সমিতি নাকি আর জেলা পরিষদ মারপিটের মধ্যে এই কাটমানির গন্ধে গোটা চাঁচলবাসী এই গন্ধের সাথে লিপ্ত হয়ে গেছে। এরকম অবমাননা সত্যি লজ্জার। আর জানিয়ে আরও একবার ক্ষোভের সুর শোনা গিয়েছে নেতাজির অনুগামীদের নিয়ে। এখন দেখার বিষয় মালদা জেলা পরিষদ কবে এই নেতাজির পূর্ণবয়ব মূর্তি এখানে স্থাপন করে। মালদার চাঁচল থেকে অভিষেক সাহা, ক্যালকাটা নিউজ।